শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যায় নামাজের মুসল্লা বিসমিল্লাহ বলে সমুদ্রের পানির উপরে বিছায় দিলেন। সবাই আশ্চর্য কারবার দেখে ফেললেন। যায় নামাজের মুসল্লা পানির নিচে ডোবে না, স্রোতে এদিক সেদিক যায় না, আল্লাহর পদ্ধতি যায় নামাজের মুসল্লা স্থির দাঁড়ায় রইল। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লায় কদম দিলেন। আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে গেল, আল্লাহর ওলির কারামত প্রকাশ পেয়ে গেল। যায় না নামাজের মুসল্লা নৌকার মতো শাহজালাল ইয়ামানীকে পার করে দিল। সুবহানাল্লাহ। 360 জন সাথীর হিম্মত চলে আসলো। আমাদের নেতা শাহজালাল ইয়ামানী পার হয়ে গেল, আমরাও পার হইতে পারবো, কোনো টেনশন নাই। প্রত্যেকেই বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লা সমুদ্রের উপরে বিছায়া দিলেন। বিসমিল্লাহ বলে কদম দিলেন। আল্লাহর কুদরতে প্রত্যেকেই যায় নামাজের মুসল্লার মাধ্যমে সমুদ্র পার হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্ধকার রাত, শাহজালাল ইয়ামানী সমুদ্র পার হওয়ার পর সাথীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, এমন একজন বন্ধু আমি চাই, একটু দাঁড়ায় যাও। জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, কি আছো একটু দাঁড়াও, একটু দাঁড়াও। নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন। ও শাহজালাল ইয়ামানী, আমার মনটা সাক্ষ্য দেয় বালেক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় না। নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহি যখন ঘোষণা করলেন বালেক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় নাই, শাহজালাল ইয়ামানী ডাক দিয়ে বলে, ও নাসিরউদ্দিন ভাই, বাংলার জমিনে গৌর গোবিন্দ দীর্ঘদিন আজান বন্ধ করে দিল, আজকে তুমি তোমার পাক জবান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি আরম্ভ করে দাও। তুমি যখন আজান আরম্ভ করবা, আমার মনটা সাক্ষ্য দেয় আল্লাহু আকবারের ধ্বনির বদলাতে গৌর গোবিন্দের পতন আরম্ভ হবে। নাসিরউদ্দিন তুমি আজান দাও। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিবাসালার আজান দেওয়া আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবারের ধ্বনি যখন বের হওয়া আরম্ভ হয়ে গেল, তাকায় দেখা যায় গৌর গোবিন্দের সিংহাসনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। নাসিরউদ্দিন সিবাসালার আজানটা দেওয়াও শেষ, গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে তছনছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রে মুসলমান, আমরা তো নাসিরউদ্দিন সিবাসালার উত্তরসূরি, আমরা তো শাহজালাল ইয়ামানীর উত্তরসূরি। বাংলার জমিনে নাস্তিক মুরতাদেরা, আল্লাহর দুশমনেরা, কোরআনের দুশমনেরা, নবীর ইলম এবং আমলের দুশমনেরা নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। আমরা ঘুমায় থাকবো হবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, জবানটাকে পাক পবিত্র রাখবো, মিথ্যা কথা বলবো না, হারাম বক্ষণ করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করব। নাস্তিক মুরতাদেরা মাথা চাড়া দিয়ে উঠলে আল্লাহু আকবারের ধ্বনি তুলে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা? আরে কে আমলি, কে বিএনপি, কেউ জাতীয় পার্টি, এগুলো আমরা দেখব না। আমাদের প্রত্যেকের একটাই স্লোগান, আমরা প্রত্যেকেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহর দুশমন, নবীর দুশমনের মোকাবেলায় আমলি, বিএনপি, জাতীয় পার্টি সব একমত হয়ে তাকবীরের আওয়াজ দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? কে কে রাজি আছে? আবার দুইটা হাত আল্লাহকে দেখায় দেই, লিল্লাহি তাকবীর। কসম খায় বলি রে বন্ধু, ওলামা ইকরামের দেহের মধ্যে যতক্ষণ রুহটা থাকবে গো, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য ওলামা ইকরাম পিছপা হবে না, ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা? এই আল্লাহর গোলাম কোরআনের হেফাজতের জন্য, আমার নবীর ইলম এবং আমলের হেফাজতের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য ওলামা ইকরাম যখন ময়দানে নামবে, প্রতিবাদ করবে, আমরাও আল্লাহর সৈনিকদের সাথে মহাব্বত রাখিয়া তাদের পেছনে থাকবো, তাদের সাথে থাকবো, ঠিক কিনা? আমরাও যার যা আছে তাই দিয়ে উলামা ইকরামের নেতৃত্বে নাস্তিক মুরতাদদের মোকাবেলার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।
এরে আল্লাহর গোলাম, অনেক বান্দা বলে হুজুর আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়ে কি লাভ? ওরে মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনিটা মুসলমানদের জন্য বড় হাতিয়ার, ঠিক কিনা? আরে মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি তুলবে, নাস্তিক মুরতাদদের মধ্যে কম্পন আরম্ভ হবে। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি তুলবে, বিদআতীদের মধ্যে কম্পন আরম্ভ হবে। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি তুলবে, আল্লাহর দুশমনদের মধ্যে কম্পন আরম্ভ হবে, ঠিক কিনা? বাংলার জমিনে গৌর গোবিন্দ আজান বন্ধ করে দিল, বলে আজান হবে না, আজান হবে না, আজান বন্ধ করে দাও। গরু জবাই করা হালাল নাকি হারাম? গৌর গোবিন্দ ভাষণ দেয়, বাংলার জমিনে মুসলমান গরু জবাই করতে পারবে না। বলুন তো, এই আওয়াজ আল্লাহর কোন সৈনিকের কানে যাওয়ার পরে ঘুমায় থাকবে? দুনিয়ার মহব্বতে পড়ে বাড়ির মধ্যে বসে থাকবে? আওয়াজ চলে গেল ইয়ামান শহরে শাহজালাল ইয়ামানির কানে। ও শাহজালাল ইয়ামানি, বাংলার জমিনে গরু গোবিন্দ আজান বন্ধ করে দেয়, বাংলার জমিনে গরু জবাই করা নিষিদ্ধ ঘোষণা করে দেয়। শাহজালাল ইয়ামানি শোনার সাথে সাথে লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, একটা ভাষণ প্রদান করলেন, আমি সামনে অগ্রসর হব, কারা প্রস্তুত আছো আমার সঙ্গে রওনা করবা? গরু গোবিন্দের মোকাবেলা করে বাংলার জমিনে আজান কায়েম করে দেব, বাংলার জমিনে গরু জবাইয়ের বিধান আবার চালু করে দেব, কারা প্রস্তুতি আছো? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়ার সাথে সাথে 360 জন লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। ও শাহজালাল ইয়ামানি, তুমি সামনে আগাও, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা তোমার সাথে আছি। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, আমাদের জীবনের মূল টার্গেট হলো জান্নাত। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, আমাদের জীবনের মূল টার্গেট হলো আখিরাত। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, আমাদের জীবনের মূল টার্গেট হলো রিজায়ে মাওলা। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, আমাদের জীবনের মূল টার্গেট হলো রহমাতাল লিল আলামিনকে খুশি করা। আল্লাহর জমিনে আজান বন্ধ করে দিবি, আমরা দুনিয়াতে লেজ গুটিয়ে বসে থাকবো, হবে না। শাহজালাল তুমি সামনে আগাও, আমরা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গী লয়ে রওনা করলেন বাংলার জমিনের দিকে। গৌর গোবিন্দের কানে আওয়াজ চলে আসলো, গৌর গোবিন্দ ইয়ামান শহর থেকে শাহজালাল ইয়ামানি আসতেছে, প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর জমিনে তুমি আজান বন্ধ করে দাও, মুসলমানরা কিন্তু ঘুমায় নাই, তাড়াতাড়ি করে মোকাবেলার প্রস্তুতি নাও। গৌর গোবিন্দ বলে, টেনশন নাই, টেনশন নাই, মুসলমান বড় দুর্বল, আমরা বড় সবল। মুসলমানের কাছে তেমন অস্ত্র নাই, আমাদের কাছে অস্ত্রের কোনো অভাব নাই। বাংলার জমিনে প্রবেশ করতে হলে মাঝখানে বিশাল বড় একটা সমুদ্র বাঁধবে, মুসলমানরা সমুদ্র পার হইতে পারবে না, নৌকার ব্যবস্থা বন্ধ করে দেয়া হবে, পারাপারের ব্যবস্থা বন্ধ করে দেয়া হবে। মুসলমানরা ও পার থাকবে, আমরা এই পার থাকবো, এমন কোনো অস্ত্র নাই ও পার থেকে আমাদের ওপর আক্রমণ করবে। কাজেই টেনশন করিও না, নৌকার পারাপারের ব্যবস্থা বন্ধ করে দাও, নদী পার হওয়ার কোনো পারাপারের ব্যবস্থা থাকবে না, সব বন্ধ করে দাও। সব বন্ধ করে নিশ্চিন্তায় বসে আছে। এদিক দিয়ে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গে লয়ে সমুদ্রের পাড়ে হাজির হয়ে গেল। তাকায় দেখে নৌকার ব্যবস্থা নাই, পারাপারের ব্যবস্থা নাই, প্রত্যেকের চেহারার মধ্যে মলিনতা চলে আসলো, দিলটা বড় খারাপ। অনেক কষ্ট করে ইয়ামান শহর থেকে আসলাম, কষ্টটা আমাদের বৃথা গেল। ওবার যদি জানা যাইতে পারি আল্লাহর জমিনে কেমনে আজান আবার কায়েম করব। শাহজালাল ইয়ামানি ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, টেনশন করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, আর সমুদ্রের পানি হলো আমাদের গোলাম।
আল্লাহ পাক তামাম পৃথিবীর মাখলুকাত বানাইলেন আমাদের গোলামের জন্য। চন্দ্র বানাইছেন আমাদের গোলামের জন্য, সূর্য বানিয়েছেন আমাদের গোলামের জন্য, আসমান বানিয়েছেন আমাদের গোলামের জন্য, জমিন বানিয়েছেন আমাদের গোলামের জন্য, সমুদ্রের পানি আল্লাহ দিয়েছে আমাদের গোলামের জন্য। তামাম পৃথিবীর মাখলুকাত আমাদের গোলাম, আর আমরা দুনিয়ার কারো গোলাম না, আমরা হইলাম মালিক আল্লাহর গোলাম। আরে নৌকা নাই, কোনো টেনশন নাই, যায় নামাজের মুসল্লা তো আমাদের কাছে আছে। সবাই যায় নামাজের মুসল্লা বের করো, বিসমিল্লাহ বলে সমুদ্রের উপরে যায় নামাজের মুসল্লা বিছায়া দাও, বিসমিল্লাহ বলে কদম দাও। আমার মনটা সাক্ষ্য দেয় যায় নামাজের মুসল্লা নৌকার মতো আমাদেরকে পার করে দিবে। সুবহানাল্লাহ। শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যায় নামাজের মুসল্লা বিসমিল্লাহ বলে সমুদ্রের পানির উপরে বিছায় দিলেন। সবাই আশ্চর্য কারবার দেখে ফেললেন, যায় নামাজের মুসল্লা পানির নিচে ডোবে না, স্রোতে এদিক সেদিক যায় না, আল্লাহর কুদরতে যায় নামাজের মুসল্লা স্থির দাঁড়ায় রইল। শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লায় কদম দিলেন। আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে গেল, আল্লাহর ওলির কারামত প্রকাশ পেয়ে গেল। যায় নামাজের মুসল্লা নৌকার মতো শাহ জালাল ইয়ামানিকে পার করে দিল। সুবহানাল্লাহ। 360 জন সাথীর হিম্মত চলে আসলো। আমাদের নেতা শাহ জালাল ইয়ামানি পার হয়ে গেল, আমরাও পার হইতে পারবো, কোনো টেনশন নাই। প্রত্যেকেই বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লা সমুদ্রের উপরে বিছায়া দিলেন, বিসমিল্লাহ বলে কদম দিলেন। আল্লাহর কুদরতে প্রত্যেকেই যায় নামাজের মুসল্লার মাধ্যমে সমুদ্র পার হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্ধকার রাত, শাহ জালাল ইয়ামানি সমুদ্র পার হওয়ার পর সাথীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, এমন একজন বন্ধু আমি চাই, একটু দাঁড়ায় যাও। জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, কি আছো একটু দাঁড়াও, একটু দাঁড়াও। নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন। ও শাহ জালাল ইয়ামানি, আমার মনটা সাক্ষ্য দেয় বালেক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় না। নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহ আলাইহি যখন ঘোষণা করলেন বালেক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় নাই, শাহ জালাল ইয়ামানি ডাক দিয়ে বলে, ও নাসিরউদ্দিন ভাই, বাংলার জমিনে গৌর গোবিন্দ দীর্ঘদিন আজান বন্ধ করে দিল, আজকে তুমি তোমার পাক জবান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি আরম্ভ করে দাও। তুমি যখন আজান আরম্ভ করবা, আমার মনটা সাক্ষ্য দেয় আল্লাহু আকবারের ধ্বনির বদলাতে গৌর গোবিন্দের পতন আরম্ভ হবে। নাসিরউদ্দিন তুমি আজান দাও। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিবাসালার আজান দেওয়া আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবারের ধ্বনি যখন বের হওয়া আরম্ভ হয়ে গেল, তাকায় দেখা যায় গৌর গোবিন্দের সিংহাসনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। নাসিরউদ্দিন সিবাসালার আজানটা দেওয়াও শেষ, গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে তছনছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রে মুসলমান, আমরা তো নাসিরউদ্দিন সিবাসালার উত্তরসূরি, আমরা তো শাহ জালাল ইয়ামানির উত্তরসূরি। বাংলার জমিনে নাস্তিক মুরতাদেরা, আল্লাহর দুশমনেরা, কোরআনের দুশমনেরা, নবীর ইলম এবং আমলের দুশমনেরা নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। আমরা ঘুমায় থাকবো হবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, জবানটাকে পাক পবিত্র রাখবো, মিথ্যা কথা বলবো না, হারাম বক্ষণ করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করব। নাস্তিক মুরতাদেরা মাথা চাড়া দিয়ে উঠলে আল্লাহু আকবারের ধ্বনি তুলে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা? আরে কে আমলি, কে বিএনপি, কেউ জাতীয় পার্টি, এগুলো আমরা দেখব না। আমাদের প্রত্যেকের একটাই স্লোগান, আমরা প্রত্যেকেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহর দুশমন, নবীর দুশমনের মোকাবেলায় আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি সব একমত হয়ে তাকবীরের আওয়াজ দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? কে কে রাজি আছে? আবার দুইটা হাত আল্লাহকে দেখায় দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমিন। এরি আল্লাহর গোলাম,
যেই কথা বুঝাইতেছিলাম, ওলামায়ে কেরাম সাধারণ না, অনেক দামি, অনেক দামি। কত দামি? আল্লাহ পাকের সৈনিক। নবী বলে আমি নবীর উত্তরসূরি, যার কারণে তাকায় দেখতে পাই ওলামায়ে কেরাম নবীর ইলম এবং আমল হেফাজত করতে গিয়া জেলখানার থেকে লাশ হয়ে বের হয়েছে। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লাশটা জেলখানার মধ্য থেকে বের হয়েছে। আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাও। আহমদ ইবনে হাম্বল জেলখানা মধ্যে দীর্ঘদিন আবদ্ধ। তৎকালীন জামানার বাদশার বিরুদ্ধে আহমদ ইবনে হাম্বল ফতোয়া প্রদান করেছে। বাদশা খলকে কোরআনের মাসআলায় এক পক্ষ নিল, আর আহমদ ইবনে হাম্বল বিপক্ষ গ্রহণ করল। বাদশা ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, আমি বাদশা নামদার, যেইভাবে ফতোয়া চাই তুমি ওইভাবে আমাকে ফতোয়াটা প্রদান করো। আহমদ ইবনে হাম্বল বলে, না না, ফতোয়া হবে আমার মালিকের ইচ্ছা অনুযায়ী, ফতোয়া হবে আমার নবীর তরিকা অনুযায়ী। বেঈমানের মতো ফতোয়া আমি আহমদ ইবনে হাম্বল দিতে পারবো না। সুবহানাল্লাহ। বাদশা নামদার রাগান্বিত হয়ে গেল। জাল্লাদ, আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় দাও। শুধু জেলখানায় রাখলে চলবে না, এখন থেকে প্রতিদিন 100 বেত্রাঘাত চালাও। আহমদ ইবনে হাম্বলের কত বড় সাহস, আমার সামনে আবার বড় বড় কথা বলে। আহমদ ইবনে হাম্বলকে উচিত শিক্ষাটা দিয়ে দাও। আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। প্রতিদিন 100 বেত্রাঘাত শুরু হয়ে গেল। তৎকালীন জামানার একজন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় ঘুমায়। আল্লাহর নবী ইমাম শাফিকে স্বপ্ন যোগে ডাক দিয়ে বলে, ওরে ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল আল্লাহর রাসূলকে খুশি করতে গিয়া জেলখানার মধ্যে দীর্ঘদিন আবদ্ধ। প্রতিদিন 100 বেত্রাঘাত সহ্য করে, তারপর বেঈমানের কাছে মাথা নত করে না। ওরে ইমাম শাফি, তুমি যায়া বলো আহমদ ইবনে হাম্বলের উপরে আল্লাহ খুশি, আমি নবী খুশি। আমি নবী জানায় দিলাম আহমদ ইবনে হাম্বল জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ইমাম শাফি রহমাতুল্লাহের ঘুমটা ভেঙে গেল। চিন্তা করেন, পয়গম্বর স্বপ্নে আমাকে জানাই দিলেন আহমদ ইবনে হাম্বল জান্নাতি, জান্নাতি, জান্নাতি। নবী বলছে কোনো সন্দেহ নাই, কারণ রাহমাতাল লিল আলামিন হাদিস থেকে গিয়েছেন উম্মাত। শয়তান বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু নবীর আকৃতি ধারণ করতে পারে না। নবীকে যদি স্বপ্ন দেখো, বাস্তবিক পক্ষে নবীকেই দেখলা, কোনো সন্দেহ নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ঘুম থেকে উঠাইলেন। খাদেম, তুমি যাও, অমুক জেলখানায় আহমদ ইবনে হাম্বল আবদ্ধ। আল্লাহর নবী খুশি হইয়া কিছুক্ষণ আগে আমি ইমাম শাফিকে জানাই দিলেন আহমদ ইবনে হাম্বল জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ওরে খাদেম, যাও, আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদটা পৌঁছা দাও। খাদেম দৌড়ানো আরম্ভ করলো। আহমদ ইবনে হাম্বল যে জেলখানার মধ্যে আবদ্ধ, খাদেম জেলখানার সামনে চলে গেল। খাদেম তাকায় দেখে আহমদ ইবনে হাম্বলের পেটের উপরে জল্লাদ বেত্রাঘাত করতেছে। আহমদ ইবনে হাম্বল বেত্রাঘাত সহ্য করে, বেঈমানের কাছে মাথা নত করে না। কোনো শব্দ নাই। আহমদ ইবনে হাম্বলের এই হালাত দেখার পর ইমাম শাফির খাদেম চোখের পানি ধরে রাখতে পারে না। জর জর করে চোখের পানি পড়তেছে, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যাইতেছে। জল্লাদ বেত্রাঘাত করে যখন চলে যায়, ইমাম শাফির খাদেম দৌড় দিয়া ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, তুমি দিনের জন্য এত কষ্ট করো, এইভাবে আঘাত সহ্য করো, আল্লাহ তোমার উপরে খুশি, রাহমাতাল লিল আলামিন তোমার উপরে খুশি। আমার ইমাম শাফি রাতের বেলা ঘুমায়। আল্লাহর নবী আমার ইমামকে স্বপ্ন যুগে জানায় দিয়েছেন আপনি আহমদ ইবনে হাম্বল জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আহমদ ইবনে হাম্বল জান্নাতের সুসংবাদ পায়া হাউমাউ করে কান্না আরম্ভ করে দিলেন।
খাদিম ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, কান্নার কারণ তো আমি বুঝলাম না। আপনার মুখে হাসি থাকবে, আপনার চেহারায় এখন হাসি ফুটে উঠবে, কারণ রহমাতাল লিল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদটা প্রদান করেছেন। আপনার চোখ দিয়ে কেন পানি বের হয়, কান্নাকাটি বের হয়? আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও ইমাম শাফির খাদেম, তুমি জানো না আমি আহমদ ইবনে হাম্বল কেন কান্না করতেছি? তুমি শুনিয়া নাও, আমার নবী রহমাতাল লিল আলামিনের একটা সুন্নাত ছিল, নবীর একটা আদর্শ ছিল, নবীর একটা আখলাক ছিল। আমার নবী কি কোনো বান্দা যখন কোন সুসংবাদ দিতেন, নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে একটা হাদিয়া প্রদান করতেন। আজকে তুমি আমার কাছে জান্নাতের খবরটা নিয়ে আসলা, নবীর আদর্শ অবলম্বন করিয়া, নবীর আখলাকটা পালন করিয়া আমার দায়িত্ব এসে গেল, আমি নিজের পক্ষ থেকে একটা হাদিয়া দিয়া নবীর সুন্নাতটা জিন্দা করব। কিন্তু আমি দীর্ঘদিন জেলখানার মধ্যে আবদ্ধ, তাকায় দেখি হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। দিলের মধ্যে ধাক্কা লেগে গেল, না জানি আমার নবীর একটা সুন্নাত ছুটে যায় কিনা। দিলের মধ্যে কষ্ট আরম্ভ হয়ে গেল, যেই নবী আমি আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদটা দিল, ওই নবীর একটা সুন্নাত কেমনে আমার থেকে ছুটে যায়। মনের মধ্যে আঘাত লাগে, এই জন্য চোখ দিয়ে পানি বের হয়। আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফির খাদিম বলে, হুজুর দিলের খবর আল্লাহ পাক জানেন, আপনার মনটা চাই নবীর সুন্নাতটা জিন্দা করে নিজের পক্ষ থেকে আমাকে একটা হাদিয়া প্রদান করবেন, কিন্তু আপনি পারেন না। আল্লাহ পাক তো দিলের খবর জানে, আপনার মনের আগ্রহ ছিল নবীর সুন্নাত জিন্দা করবেন, কিন্তু পারছেন না, অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন, আপনার হাদিয়া দেওয়া লাগবে না, আমাকে বিদায় দেন। আহমদ ইবনে হাম্বল বলে, না রে ভাই, একটু দাঁড়াও, যে কোনো মূল্যে হোক আমি আহমদ ইবনে হাম্বল নবীর সুন্নাত জিন্দা করব, নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আহমদ ইবনে হাম্বল যখন তাকায় দেখলেন হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই, সর্বশেষ আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খোলা আরম্ভ করে দিলেন। ওরে খাদিম, তুমি একটু দাঁড়াও, আমি আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা তোমাকে হাদিয়া প্রদান করব। জুব্বাটা খোলা যখন আরম্ভ করলেন, ইমাম শাফির খাদিম পিঠের দিকে তাকায় দেখে গো, আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশতগুলো পচে গেছে। প্রতিদিন 100 বেত্রাঘাতের কারণে আহমদ ইবনে হাম্বলের পিঠের চামড়া নষ্ট হয়ে গেছে গো। আহমদ ইবনে হাম্বলের পিঠের চামড়া নষ্ট হয়ে গেছে, গোশতগুলো পচে গেছে, পোজ বের হয়। ইমাম শাফির খাদিম বলে, হুজুর জুব্বাটার খুলিয়েন না, প্রতিদিন এই জুব্বার ওপরে 100 বেত্রাঘাত পড়ে, এরপরে আপনার পিঠের চামড়ার ওপরে লাগে, এরপরে আপনার গোশতের মধ্যে লাগে। আজকে যদি জুব্বাটা আপনি হাদিয়া দেন, আগামীকালকে জল্লাদ বেত্রাঘাত করবে, আপনার গায়ে জুব্বা থাকবে না, সরাসরি পিঠের চামড়ার উপরে আঘাতটা লাগবে। অন্য দিনের তুলনায় আপনার কষ্ট বেশি অনুভব হবে, কাজেই জুব্বাটা আপনার দেওয়া লাগবে না। আহমদ ইবনে হাম্বল বলেন, আরে ভাই দাঁড়াও, আগামীকাল আমি আহমদ ইবনে হাম্বল সরাসরি বেত্রাঘাত সহ্য করতে রাজি, তারপরে আমার নবীর সুন্নাত ছাড়তে রাজি না, কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন যদিও আমাকে জান্নাতের সুসংবাদটা দিয়েছেন, আমি আহমদ ইবনে হাম্বল ওই জান্নাত চাই না যেই জান্নাতে আমার নবীকে আমি পাইব না। আরে নবীর সাথে যদি জান্নাতে যাইতে হয়, নবীর সুন্নাতের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর নবী হাদিস রেখে গিয়েছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমি নবীর সুন্নাত মহব্বত করবে, কেমন যেন নবীকে মহব্বত করলো, সুন্নাতের মাধ্যমে নবীর মহব্বত যে উম্মত অর্জন করলো, আমার নবী বড় সুসংবাদ দিলেন, কানা মাই ফিল জান্নাহ। হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এ যুবক ভাই, সুন্নাতটা যদি মানো, দাড়ি মুবারকে যদি করে না লাগাও, মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শে আদর্শবান হইতে পারো, ওই মেসি নেইমারের গেঞ্জি তুমি পরিধান না করো, তোমার চুলটা যদি নবীর অনুযায়ী রাখো, তোমার সুন্নাতটা যদি নবীর সুন্নাত অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করো, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাতে সুসজ্জিত করবা, টাকনোর নিচে প্যান্ট শার্ট পরবা না, টাকনোর উপরে তোমার পোশাকটা থাকবে আমার নবীর সুন্নাতে। যখন তুমি সুসজ্জিত হবে, কসম আল্লাহর, আমার নবী বলে উম্মত সাধারণ জান্নাত না, আমি নবী যেই জান্নাতে থাকবো তুমি উম্মত সেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য পা ধরে বলে যাই যুবক ভাই, ও মুরব্বী বাবা, এতদিন যা হওয়ার হয়ে গেছে, আজকে তওবা করো এবং প্রতিজ্ঞা করো এখন থেকে নবীর সুন্নাতটা ছাড়বা না, মাথার থেকে পা পর্যন্ত নবীর সাথে সজ্জিত হইবা। কসম আল্লাহর, মরণের পর হাসরের ময়দানে আমার নবী যেই জান্নাতে থাকবে তুমিও একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও সাফির খাদেম দাঁড়াও, আমার জুব্বাটা নিয়ে যাও, নবীর সুন্নাতটা জিন্দা করার সুযোগ করে দাও। আমি আহমদ ইবনে হাম্বল চাই আমার নবী যেই জান্নাতে থাকবে গো, আমি আহমদ ইবনে হাম্বল ওই জান্নাতে নবীর সাথে থাকবো। নবীর সাথে থাকতে হলে সুন্নাত ছাড়া যাবে না, কাজেই আমাকে সুন্নাতটা জিন্দা করার সুযোগ করে দাও। ইমাম শাফির খাদেম হাতটা দিয়ে জুব্বাটা গ্রহণ করলেন, মাথার উপরে জুব্বাটা রেখে দিলেন, একটা দৌড় দিয়া ইমাম শাফির দরবারে হাজির হয়ে গেলেন। ইমাম শাফি ডাক দিয়ে বলে, খাদেম তুমি বলো আহমদ ইবনে হাম্বলকে কি জান্নাতের সুসংবাদটা প্রদান করেছো? খাদেম বলে, যে হুজুর আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের খবরটা দিয়ে আসছে। ইমাম শাফি বলে, খাদেম দাও, আহমদ ইবনে হাম্বল জান্নাতের সুসংবাদ পাইয়া তোমার কাছে কোন জিনিসটা হাদিয়া প্রদান করলো? খাদেম বলে, হুজুর কেমনি আপনি বুঝলেন হাদিয়া দিল? ইমাম শাফি ডাক দিয়ে বলে, খাদেম তুমি জানো না, আমি ইমাম শাফি জানি আহমদ ইবনে হাম্বল এমন একজন নবীর উত্তরসূরি, জীবন চলে যাইতে পারে গো, নবীর সুন্নাত ছাড়তে পারে না। আহমদ ইবনে হাম্বল নবীর আদর্শ ছাড়তে পারে না। আমার নবীর একটা আদর্শ, আমার নবীর একটা সুন্নাত হলো, আমার নবীকে কোন বান্দা সুসংবাদ প্রদান করলে নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে একটা হাদিয়া প্রদান করতেন। আহমদ ইবনে হাম্বলকে তুমি জান্নাতের খবরটা দিলা, অবশ্যই নবীর সুন্নাত জিন্দা করে আহমদ ইবনে হাম্বল তোমাকে কোনো একটা হাদিয়া প্রদান করছে। ওরে খাদিম বলো, আহমদ ইবনে হাম্বল নবীর সুন্নাত জিন্দা করে কোন জিনিসটা হাদিয়া তোমাকে প্রদান করলো? খাদিম বলে, হুজুর তাকায় দেখেন মাথার উপরে যে জুব্বা, এটা হলো আহমদ ইবনে হাম্বলের দেহের জুব্বা। আহমদ ইবনে হাম্বল যখন হাদিয়া দেওয়ার মতো কিছুই পেলেন না, সর্বশেষ সম্বল নিজের গার জুব্বাটা খুলিয়া আহমদ ইবনে হাম্বল আমার হাতে জুব্বাটা হাদিয়া প্রদান করলেন। খাদিম ইমাম শাফি বলে, দাও দাও জুব্বাটা কিছুক্ষণের জন্য আমার হাতে দিয়ে দাও। খাদিম জুব্বাটা ইমাম শাফির হাতে দিয়ে দিলেন। ইমাম শাফি একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন, একটা পাত্রের মধ্যে পানি ঢালিয়া ইমাম শাফি জুব্বাটা ভিজাইলেন, সুন্দর করে নিংড়া জুব্বাটা নিয়ে আসলেন। খাদিমকে বলে, নাও খাদিম তোমার জুব্বাটা তুমি নিয়ে নাও। খাদিম বলে, হুজুর আমি যখন জুব্বাটা আপনার হাতে প্রদান করলাম তখন জুব্বাটা ছিল শুকনা, আপনি জুব্বাটা ফেরত দেন, জুব্বাটা ভিজা কারণটা কি আমি জানতে চাই। ইমাম শাফি ডাক দিয়ে বলে, ও খাদিম তুমি শোনো, আমি ইমাম শাফি ঘরের মধ্যে পানি ঢালিয়া পাত্রের মধ্যে পানি রেখে জুব্বাটা ভিজাইলাম, সুন্দর করে নিংড়া পানি
পানিটা ঘরের মধ্যে রেখে জুব্বাটা তোমাকে ফেরত দিলাম। খাদিম বলে হুজুর কি লাভ? ইমাম শাফি ডাক দিয়ে বলে ও খাদিম বার করে শুনিয়া নাও, আমার ইন্তেকালের পর সাধারণ কোনো পানি দিয়ে গোসল দিবে না, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়া আমি ইমাম শাফিকে গোসল প্রদান করবে। আমার মনটা সাক্ষ্য দেয় ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানিটা দিয়ে যদি গোসল দেওয়া হয়, আমি ইমাম শাফি যখন কবর জগতে যাব, কবরে আযাব আমি ইমাম শাফির দেহটাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি ইমাম শাফি যখন মালিকের সামনে দাঁড়াইবো, আল্লাহ ডাক দিয়ে বলবে ও শাফি বলো আমি আল্লাহর জন্য কোন জিনিসটা তুমি হাদিয়া আনলা? আমি ইমাম শাফি আল্লাহর কাছে কোন জিনিসটা হাদিয়া দেব? আমি আল্লাহর কাছে কিছুই তো দেওয়ার মতো পাই না। ওই দিন বলতে পারবো আল্লাহ তেমন কিছু আনতে পারি নাই, তবে আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানিটা দিয়ে গোসল দিয়ে আসছি। ওরে আমার খাদিম শোনো, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানির বদলাতে আমার আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে না। আমার মনটা সাক্ষ্য দেয় আমার আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। রে যুবক ভাই মুরব্বী বাবা ও পর্দার আলের মা বোনেরা, এইভাবে ওলামায়ে কেরাম জেলখানায় থেকে নবীর সুন্নাহ জিন্দা করে, ওলামায়ে কেরাম শাহাদাতের পানি পান করে, আল্লাহর কোরআনের হেফাজত করে, ওলামায়ে কেরাম মাথার ঘাম পায়ে ফেলে দ্বীনের হেফাজত করে। তাহলে ওলামায়ে কেরাম সাধারণ না, আমার আল্লাহ পাকের সৈনিক। দুনিয়াতে আমরা দেখতে পাই যারা সরকারি বাহিনী হয় এদেরকে আমরা ইজ্জত করি, সম্মান করি, কিন্তু যেই মানুষটা সরকারি বাহিনীর অন্তর্ভুক্ত হলো না, পুলিশ হলো না, বিটিআর হলো না, আর্মি হলো না, র্যাব হলো না, কিন্তু আল্লাহ পাকের সৈনিক হাফেজে কোরআন হলো, আমার আল্লাহ আল্লাহর সৈনিকটাকে কি ইজ্জত দান করবে না? অবশ্যই ইজ্জত দান করবে। কেমন ইজ্জত দান করবে? নবী বলে উম্মত হাসরের ময়দানে দেখবে আল্লাহর সৈনিকের কত দাম, কত দাম। হাফেজে কোরআনদেরকে আমার আল্লাহ ডাক দিবে আর বলবে করা হাফেজ কোরআন তুমি পড়ো, ওয়ারতাকিয়ার উপরে চড়তে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআন তুমি এক একটা আয়াত পড়বা, লিফটের মতো অটোমেটিকলি এক একটা তালায় উপরে উঠবা। হাফেজে কোরআন এক একটা আয়াত পড়বে, এক একটা তালা চড়বে, 6666 আয়াত হাফেজে কোরআনের মাকাম হবে 6666 তালার উপরে। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম দুনিয়াতে আমরা দেখতে পাই যেই মা বাবা তার সন্তানটাকে পুলিশ বানাইলো, আর্মি বানাইলো, র্যাব বানাইলো, এই আল্লাহর গোলাম সরকারি চাকরির অন্তর্ভুক্ত করে দিল, মা বাবা বড় খুশি, বড় খুশি, মানুষও তাদেরকে সম্মান করে। জানো এই মা বাবার সন্তান বড় চাকরি করে, এই মা বাবার সন্তান বিরিয়ার, এই মা বাবার সন্তান একজন সরকারি চাকরিজীবী, এর দাম অনেক বেশি। মা বাবাকেও আমরা ইজ্জত করি, বলি তাই মা বাবা কত বড় সৌভাগ্যবান, তার সন্তানটাকে মানুষের মতো মানুষ করলো, সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে পারলো। কিন্তু যেই মা যেই বাবা তার সন্তানটাকে পুলিশ বানায় নাই, বিডিআর বানায় নাই, আর্মি বানায় নাই, র্যাব বানায় নাই, যেই মা বাবা তার সন্তানটাকে ডাক্তার বানাইলো না, ইঞ্জিনিয়ার বানাইলো না, আব্বা আম্মা হাফিজ কোরআন বানাইলো, আমার আল্লাহ কি ওই মা বাবাকে ইজ্জত দিবে না? অবশ্যই ইজ্জত দান করবে। কেমন ইজ্জত দিবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে হাসরের ময়দানে আমার আল্লাহ হাফিজ কোরআনের মা বাবাকে নূরের মিম্বারে বসাইয়া কুদরতি হাতটা দিয়া হাফিজ কোরআনের মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করায় দিবে। কোটি কোটি মানুষ তাকায় থাকবে, এরা কারা রে? কাদের মাথার উপরে নূরের টুপি পরানো হয়? বলা হবে এরা হলো হাফেজ কোরআনের মা বাবা। দুনিয়াতে সন্তানকে হাফেজ বানাইছে, আমার আল্লাহ খুশি হইয়া হাসরের ময়দানে এদের মাথার উপরে মুকুট পরিধান করায় দিয়েছে। এইভাবে আমার আল্লাহ হাফেজ কোরআনের মা বাবাকে ইজ্জত দান করবে, সম্মান দান করবে। দুনিয়াতে আমরা দেখতে পাই পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, সরকারি বাহিনীর সাথে আমরা
আমরা যারা সম্পর্ক রাখি যদি একটু ভুল ত্রুটি হয়ে জেলখানায় চলে যায়, এই সমস্ত বান্দারা সরকার বাহাদুরের কাছে একটা ফোন করে, জেলখানা থেকে আমরা বের হয়ে যাই, ঠিক কিনা? অনেকে বলে তোমরা জানো আমার কত বড় ক্ষমতা, সরকার বাহাদুরের সাথে আমার সম্পর্ক, তোমরা অপরাধ করে জেলখানায় যদি চলে যাও আমি একটা ফোন করব, জেলখানা থেকে বের হয়ে যাইবা। ওরে বন্ধু, যেই মানুষগুলো হাফিজ কোরআনের সাথে মহাব্বত রাখলো, হাফিজ কোরআনদেরকে ভালোবাসলো, আমার আল্লাহ কি তাদেরকে ইজ্জত দিবে না? অবশ্যই ইজ্জত দিবে। কেমন ইজ্জত দিবে ভাই? রাহমাতাল লিল আলামিন বলে হাফিজ কোরআন একা জান্নাতে যাবে না, যেই মানুষগুলো দুনিয়াতে হাফিজ কোরআনকে মহাব্বত করবে, হাসরের ময়দানে হাফিজ কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামের জেলখানা থেকে বের করে জান্নাতের মালিক বানাবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে এক একজন হাফিজ কোরআন 10 জনকে জান্নাতের মালিক বানায় দেবে। একজন এই হাফিজ কোরআন যখন আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, পাওয়ারটা আরো বেড়ে যাবে। কেমন পাওয়ার হবে রে ভাই? ওলামা একরাম একটা উদাহরণ দিয়ে পাওয়ারটা আমাদেরকে বোঝায়। কি সেই উদাহরণ? পূর্ণিমার চাঁদের রাত্রে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘুমাইতেছিলেন। হঠাৎ করে পয়গম্বরের ঘুমটা ভেঙে গেল। যেহেতু উপরে খেজুর পাতার ছাউনি, মাঝখানে ফাঁকা জায়গা থাকে, আল্লাহর নবীর চোখটা পড়ে গেল আসমানের দিকে। নবী তাকায় দেখে আকাশের মধ্যে তারকারাজি ঝলমল ঝলমল করে। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে খুশি হয়ে গেল, দিলটা আনন্দিত হলো। আম্মা জানকে ডাক দিলেন, আয়েশা আকাশের দিকে তাকাও, আল্লাহ পাক কত সুন্দর করে আসমানটাকে সুসজ্জিত করেছে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আল্লাহর এই দৃশ্য দেখে আমার দিলটা বড় খুশি হয়ে গেল। নবী হে, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, তাহলে না জানি আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো আয়েশা, আল্লাহর হুকুম তুমি পালন করো, হাসরের ময়দানে আমার মালিকের কুদরতি দেহটা তুমি দেখবা, মালিকের কুদরতি চেহারা তুমি দেখবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা তোমাকে একটা প্রশ্ন করে জবাব দাও। কি আয়েশা বলে, নবী হে কি প্রশ্ন আপনি করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা বলো, আকাশের তারকারাজি সমতুল্য নেই আমার কোন উম্মতের আমল নামায় আছে? আম্মা জান আয়েশা বলে, নবী হে এই কথা বলার ক্ষমতা আমার নাই, আল্লাহর রাসূল ভালো বলতে পারবে, আমি পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি তাহলে শোনো, আকাশের তারকারাজি সমতুল্য নেই আমার ওমরের আমল নামায় আছে। সুবহানাল্লাহ। আম্মা জানের চেহারাটা একটু মলিন হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল। মনে করেছিলাম বাবা আবু বকরের নামটা হয়তো ঘোষণা করবে, কিন্তু না না, আল্লাহর নবী ওমরের নামটা ঘোষণা করেছে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করে, আমার বাবা আবু বকর দ্বীনের জন্য কত কুরবানি করলো, আল্লাহর নবী বাবার নামটা বলল না। আমি আয়েশা তাকায় দেখেছি তাবুকের যুদ্ধে পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম সহযোগিতার হাতটা একটু বাড়াইতে হবে, তাবুকের যুদ্ধ অনেক দূরে সংগঠিত হবে, কিছু সামানা দরকার, যার যেই তৌফিক আছে একটু সহযোগিতার হাতটা বাড়ায় দাও। হযরত আবু বকর একটা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে গেলেন, ডাক দিয়ে বলে, বিবি নবী সাহায্য চাই, বলো কি আছে বের করে দাও। আবু বকরের দেবী ডাক দিয়ে বলে, স্বামী দেওয়ার মতো তেমন কিছুই তো নাই, ইসলাম গ্রহণ করার পর আপনি সব দিনের রাস্তায় বের করে ফেলাইছেন। আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে ঘরের মধ্যে কিছু থালা বাসন দেখা যায়, ওই থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢোকায়া দাও, আমি খালি হাতে নবীর সামনে যাব, লজ্জা লাগে, এই থালা বাসনগুলো বস্তায় ঢোকা দাও, আমি আবু বকর নবীর সামনে এগুলো পেশ করব। আবু বকরের বিবি থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢোকায় দিলেন। আবু বকর বস্তাটা কাঁধে উঠায়া রাহমাতাল লিল আলামিনের দরবারে রওনা করলেন। কিছুদূর যাওয়ার পর আবু বকরের কি যেন স্মরণ হয়ে গেল। আবু বকর ওভারটেক করে বাড়িতে চলে আসলেন, বস্তাটা নিচে রেখে আবু বকর হাতটা দিয়ে তারা ঘরের বেড়ার সঙ্গে হাতটা বোলায়, কি যেন আবু বকর তালাশ করে। আবু বকরের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা
ঘরের মধ্যে যা কিছু ছিল সবই তো বস্তার মধ্যে ঢোকাইলেন, দেওয়ার মতো আর কিছুই নাই, আপনি হাতটা দিয়ে আবার কে তালাশ করেন? আবু বকর ডাক দিয়ে বলে, মেরে অনেকদিন আগে আমি আবু বকর আমার হাত দিয়ে একটা সই লাগায় রাখছিলাম। আমি আবু বকরের মনটা চাই আমার ঘরের মধ্যে একটা সুইও বাকি থাকবে না। কিছু দূর যাওয়ার পর ওই সুইটার কথা স্মরণ হয়ে গেল। আমি বাড়িতে চলে আসলাম। আমি আবু বকর সুইটা তালাশ করি, সুইটা বস্তার মধ্যে ঢোকায়া রহমাতুল লিল আলামিনের সামনে পেশ করব। আবু বকর সুইটা তালাশ করে বের করলেন, বস্তার মধ্যে ঢোকায়া আমার নবীর সামনে পেশ করলেন। নবী ডাক দিয়ে বলে, আবু বকর কি আনছো? বস্তাটা খোলো। আবু বকর বস্তাটা খুললেন। নবী তাকায় দেখে বস্তার মধ্যে কিছু থালা বাসন দেখা যায়। আবু বকর বলে, নবী সর্বশেষ সম্বল ঘরের মধ্যে কিছু থালা বাসন ছিল, আপনাকে খুশি করার জন্য, আমি আমার মালিককে খুশি করার জন্য সর্বশেষ সম্বল থালা বাসনগুলো দান করে দিলাম। নবী তাকায় দেখি বস্তার মধ্যে একটা সুই দেখা যায়। আমার নবী বলে, আবু বকর একটা সুই আমি দেখতে পাই। আবু বকর বলে, নবী হে, আমি আবু বকরের ঘরের মধ্যে সর্বশেষ সম্বল একটা সুই ছিল। আমি আবু বকরের মনটা যখন পড়ে গেল, আমার ঘরের মধ্যে একটা সুই লাগানো আছে। আমি আবু বকর তালাশ করে সুইটা বের করে বস্তার মধ্যে ঢোকায়া আপনার সামনে পেশ করলাম গো নবী। আমি আবু বকর দুনিয়া আমার মূল টার্গেট না, আমি আবু বকরের মূল টার্গেট হলো জান্নাত। আমি আবু বকর জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমি আবু বকরের মূল টার্গেট হলো রিজয় মাওলা। আমি আবু বকর জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমি আবু বকর মূল টার্গেট হলো আপনি পয়গম্বরকে সন্তুষ্ট করা। যার কারণে আমি আবু বকর সর্বশেষ সম্বল সুইটা পর্যন্ত বস্তার মধ্যে ঢোকায়া আপনার সামনে পেশ করলাম। নবী আর চোখে পানি রাখতে পারলেন না, কান্না আরম্ভ করে দিলেন। দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার আবু বকরের দিকে তাকাও, সর্বশেষ সম্বল সুইটা পর্যন্ত বস্তার মধ্যে ঢোকায় নিয়ে আসলো। ওদের মালিক আমি আবু বকরের উপরে খুশি, আল্লাহ তুমি আবু বকরের উপরে খুশি হয়ে যাও। আবার নবী কাঁদে, নবীর চোখের পানিতে আবু বকরের দাড়ি মুবারক, আবু বকর আবার নবীর চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়, নবীর কান্নায় দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহ পাক সহ্য করতে পারে না, জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল যাও আবার নবীকে কান্না বন্ধ করতে বলো। আবু বকরের জন্য আমার নবী কাঁদে। আবার নবীকে জানায় দাও আমি আল্লাহ পাক আবু বকরের উপরে খুশি হয়ে গেছি। আবু বকরের জন্য বড় সুসংবাদটা দিয়েছো। হাসরের ময়দানে নবী রাসূলরা উঠবে, নবী রাসূলদের উম্মতেরা উঠবে। সব নবী রাসূলদের মধ্য থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওরে জিব্রাইল যাও আমার নবীকে জানাও, আমার নবী যতক্ষণ জান্নাতের দরজায় কদম না দিবে ততক্ষণ ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলবে না। আর হাসরের ময়দানে উম্মতেরা থাকবে, আদম পয়গম্বরের উম্মত থাকবে, নূহ পয়গম্বরের উম্মত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা থাকবে, মুসা কালিমুল্লাহর উম্মতেরা থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মতেরা থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা থাকবে। কোটি কোটি উম্মতের মধ্যে যেই উম্মতটা সর্বপ্রথম জান্নাতে কদম দিবে ওই উম্মত আর কেউ না, জিব্রাইল আমার বন্ধুকে তুমি জানায় দাও ওই মানুষটা হলো আমার নবীর এক নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর আমার আল্লাহকে খুশি করাইলো, আমার আল্লাহ আবু বকরকে খুশি করায় দিলেন। আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে কদম দিতে পারবে না। রে আল্লাহর গোলাম, এই উদাহরণটা দিয়া আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহ পাক তো খুশি হয়ে গেলেন। এই আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের এই কথাগুলো স্মরণ করতেছিলেন আর মনে মনে চিন্তা করতেছিলেন, আমার বাবা ইসলামের জন্য এত কুরবানি করলেন, আল্লাহর নবী আমার বাবার নামটা
নামটা না বলে হযরতে ওমরের নামটা বলল। দিলটা বড় খারাপ। নবী ডাক দিয়ে বলে, আয়েশা মনটা তুমি খারাপ করিও না, ভালো করে শুনে নাও। আরে হযরতে ওমরের নেক বোঝানোর মতো দুনিয়াতে বস্তু আছে, তারকারাজি আছে, কিন্তু তোমার বাবা আবু বকরের নেক এত বেশি এত বেশি এত বেশি, ওই নেক বোঝানোর মতো দুনিয়ায় কোনো বস্তু না। রে আল্লাহর গোলাম, এই উদাহরণটা দিয়ে উলামায়ে কেরাম বোঝান, একজন হাফেজে কোরআন 10 জন যারা জাহান্নামের আসামি হয়ে গেল আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মালিক বানাই দিবে। একজন হক্কানি আলেমের পাওয়ার তো আরো বেশি হবে। কত পাওয়া হবে রে ভাই? আমার নবী বলে 10 জন না, 100 না, 200 না, 1000 না, 1 কোটি না, 2 কোটি না, তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আলেম মহব্বত করবে, আলেমকে দিল থেকে ভালোবাসবে, আলেমদেরকে শ্রদ্ধা করবে, কোরআনওয়ালাদেরকে ইজ্জত করবে, সম্মান করবে, ওই কোরআনওয়ালা বান্দারা যখন জান্নাতের দিকে রওনা করবে, ওই মানুষগুলো তাদের পিছনে পিছনে রওনা করবে। সবাই ডাক দিবে, ও আলেম সন্তানরা একটু দাঁড়াও, তোমরা আজকে জান্নাতে যাও, আমরা জাহান্নামে যাব, হবে না। দুনিয়াতে আমরা দেখতাম যে মানুষগুলো সরকারি বাহিনীর সাথে সম্পর্ক রাখছে, তারা যদি জেলখানায় চলে গেছে, একটা ফোন করছে তো জেলখানা থেকে বের হয়ে গেছে। তোমরা তো আল্লাহর সৈনিক, দুনিয়ার রাজা বাদশার সৈনিক না, তোমাদের সিনার মধ্যে আল্লাহর কালাম ঢোকাইছো, আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক, আজকে তোমরা জান্নাতে যাও, আমরা জাহান্নামে যাব, হবে না। আল্লাহর কাছে তোমরা একটু সুপারিশ করো। আরে তোমাদেরকে দুনিয়ার দিল থেকে মহব্বত করতাম, তুমি না আমাদের মসজিদের ইমাম ছিলা, কত মানুষ তোমার দুশমনি করেছে, কিন্তু আমরা তোমাকে বন্ধু বানাইছিলাম। তুমি আমাদের মসজিদের খতিব ছিলা, কত বান্দা তোমার দুশমনি করেছে, কিন্তু আমরা তোমাকে দিল থেকে মহব্বত করেছি। আরে তুমি না আমাদের মাদ্রাসা রিয়াজুল জান্নাত থেকে হাফিজ কোরআন হয়ে পাকড়ি নিয়েছিলা, মাহফিলের মধ্যে আমরা তাকায় তাকায় তোমার মাথাটা দেখছিলাম, তোমার চেহারাটা দেখছিলাম। ওই মাদ্রাসা তো আমাদের এলাকার মাদ্রাসা, আমাদের এলাকার মাদ্রাসায় পড়ে। তুমি আজকে জান্নাতে যাও, আমাদেরকে রেখে যেও না, আমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও। আরে বান্দারা শোনো, আল্লাহ পাকের এক এক বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে তাকাও, কোটি কোটি মানুষ আমার পিছনে ভিড় জমাইছে, এই মানুষগুলো দুনিয়াতে আমাকে মহব্বত করত, ভালোবাসতো, এই মানুষগুলো দুনিয়াতে আমাকে ইজ্জত করত, সম্মান করত, এই মানুষগুলোকে রেখে আমি জান্নাতে যাইতে পারবো না রে আল্লাহ, আমার সঙ্গে এই বান্দাগুলোকে জান্নাতটা দিয়ে দাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, একজন হক্কানি আলেম যত জনের জন্য সুপারিশ করবে, আমার আল্লাহ আলেমের আবদার ফেলায় দিবে না, আলেমদের সুপারিশের কবুল করিয়া কোটি কোটি মানুষকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ফেন বন্ধ করে দেন। এরই আল্লাহর গোলাম, একজন হক্কানি আলেম যেহেতু আল্লাহ পাকের সৈনিক, আল্লাহ পাকের বাহিনী, এদের সম্পর্ক আল্লাহর সাথে। আজকে 10 জন ছাত্র পাগড়ি নিল, আমার দিলটা খুশিতে ভরে গেল। ও বন্ধু, এটা আপনাদের ফসল, রিয়াজুল জান্নাহ এতিমখানা মাদ্রাসার ফসল, এলাকাবাসীর সহযোগিতায় এই মাদ্রাসা কায়েম হয়েছে। আপনাদের চাউল ডাউল খায়া এই তালে বলে এলেমরা হাফিজ কোরআন হয়েছে। কসম আল্লাহর, এরা একারা জান্নাতে যাবে না, জান্নাতে যখন যাবে আপনাদেরকে হাতটা ধরিয়া আল্লাহর কাছে সুপারিশ করে একসঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আলমার ও মামান আহাব্বা, আমার নবী বলে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরে বন্ধু, কোরআনওয়ালাদের সাথে যাদের মহব্বত, কোরআনওয়ালাদের সাথে যাদের ভালোবাসা, আল্লাহর সৈনিকদের সাথে যাদের সম্পর্ক, কসম খায় বলে, কসম খায় বলে, কসম খায় বলে, এই সমস্ত বান্দাদেরকে উলামায়ে কেরাম পিছনে রেখে জান্নাতে যাবে না, আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ, এই যে কিছু বান্দার চেহারার দিকে তাকাও, এই বান্দাগুলো দুনিয়াতে আমাদেরকে ইজ্জত করত, সম্মান করত। আল্লাহ গো, আমরা রিয়াজুল জান্নাহ মাদ্রাসায় লেখাপড়া করতাম, এই মাদ্রাসার কিছু খাদেম দেখা যায় এই মাদ্রাসার খেদমত করত, চাউল থাকতো না, চাউলের ব্যবস্থা করে দিত, বাসস্থানের ব্যবস্থা থাকে না, এই বান্দারা টাকা পয়সা দিয়া বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, আমাদের মাথায় পাগড়ির ব্যবস্থা করেছে, কোরআন পড়ার সুযোগ করে দিয়েছে। আজকে একা জান্নাতে যাব না, আল্লাহ গো এই বান্দাগুলোকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব।
যাব। এরা তো দুনিয়াতে আমাদেরকে মহব্বত করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহর কাছে আজকে যাদের জন্য সুপারিশ করবে আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমার মনটা যাদের জন্য কাঁদে তুমি তাদের হাতটা ধরে সামনে হাজির করে দাও, আমি আল্লাহ তোমার আবদার ফেরত দেব না। কোটি মানুষের জন্য সুপারিশ করলে আমি আল্লাহ কোটি মানুষকে জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু পা ধরে বলে যায় মওত পর্যন্ত আলেমদের তাদের সাথে থাকবো, আলেমদেরকে মহব্বত করব, আলেম তৈরির কারখানা মাদ্রাসা, মাদ্রাসাকে মহব্বত করব, জানমাল দিয়ে মাদ্রাসাকে সম্মান করব, এতিম সন্তানদের লালন পালনের দায়িত্ব নেব। কসম আল্লাহর, দুনিয়ার স্বার্থ যদি না থাকে, আখিরাতটা যদি মূল টার্গেট থাকে, এই সমস্ত তালেবুল উলামায়ে কেরাম আপনাদেরকে রেখে জান্নাতে যাবে না। আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামের জেলখানা থেকে নাজাত দিয়া আল্লাহর দেওয়া জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। আজকে